আতুলের এই ইনসিডেন্টটা হওয়ার পর পুরো ইন্ডিয়াতে মানে সবাই একটা যেমন মানে ছেলেদের তো পুরোপুরি বিয়ের উপর বিশ্বাসই উঠে গেছে। আর মানে সব চারিদিকে না কেমন একটা অদ্ভুত আনহ্যাপিনেসের, এমনি ইন্ডিয়াতে আনহ্যাপি মানে হ্যাপিনেসের র্যাঙ্কে ইন্ডিয়া একদম তলানিতে। মানে সেটা হয়তো ডাটা ম্যানিপুলেট হতে পারে, বাট প্রবলেম তো আছে এই বিষয়টা নিয়ে। তো প্রবলেমটা সবার মধ্যে না কেমন একটা আনহ্যাপিনেস, মানে ইন্ডিয়ানদের যতটুকু ছিল তার থেকে আরও বেশি পরিমাণে এখন অ্যারাইজ হয়ে গেছে। তো আজকে আমি আমার পুরো ভিডিওতে মানে এটা এটা আমি আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্সের সাথে আর তার সাথে নিজের অনুভবের সাথে সব কিছু মিলিয়ে আমি এই ভিডিওটা করব। ভিডিওটা মন দিয়ে দেখবেন। এখানে আমি মানে কী বলে একদম মেটেরিয়ালিস্টিক থিং থেকে একদম স্পিরিচুয়ালিটি মানে দুটোকে কম্বাইন করে ভিডিওটা করছি। প্রবলেমটা কী হয়, যখনই এইসব জিনিস নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, তো সেখানে যারা ধরুন মেটেরিয়ালিস্টিক থিং নিয়ে বেশি কাজ করে তো তারা সবসময় ওই সব বিষয়ে চলে যাবে। আর যারা ধরুন পুরোপুরি স্পিরিচুয়াল পার্সন, তাকে যখন এই কোয়েশ্চেন করা হয় তখন তারা সম্পূর্ণ স্পিরিচুয়ালিটির মাধ্যমে কীভাবে হ্যাপিনেস আসবে এটাকে আর কি সম্পূর্ণভাবে দেখা হয়। আমি এখানে দুটোকে ব্যালেন্স করে লাইফে কীভাবে মানে 100% বলে তো কিছু হয় না পৃথিবীতে, বাট মানে বেস্ট ওয়েতে লাইফটাকে কীভাবে লিড করা যায়, বেস্ট ওয়েতে হ্যাপি কী করে থাকা যায়, আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও করব। তো প্রথমে বলি, আজকে ভিডিওটা আমি আমার মন খুলে বানাচ্ছি। কারণ যদি আমার কোনো গায়ে লেগে থাকে আমার কিছু করার নেই। তো ব্যাপারটা আমি সবার আগে একটা কথা বলি, এই যে আমাদের মানে এই এখন পৃথিবীতে এত পরিমাণে যে মডার্ন ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, এটা কিন্তু মানে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের আয়ু কিন্তু বেশি দিন না, মানে হার্ডলি 200 ইয়ার্স। মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার থেকে হার্ডলি 200 ইয়ার্স হয়তো, মানে এই যত রকমের আমরা অ্যাডভান্সমেন্ট দেখছি সায়েন্সে সব কিছুই কিন্তু এই 200 ইয়ার্সের মধ্যে হয়েছে। মানে ভাবুন, মানে হিউম্যান হিস্ট্রি মানে যদি সিভিলাইজেশনের মানে পার্সপেক্টিভ থেকে দেখি, প্রুফ অনুযায়ী সেটা 7000 ইয়ার্সের ওপরে। কিন্তু অনলি মানে 7000 ইয়ার্স মানে আমাদের হিউম্যান সিভিলাইজেশন মানে হিউম্যান পুরো হিস্ট্রি আমরা রিটেন এভিডেন্স পাই আর কি মোটামুটি। তো সেখানে 6800 বছরে কোনো রকমের সায়েন্টিফিক ডেভেলপমেন্টই হয়নি। যা ডেভেলপমেন্ট হয়েছে অনলি এই 200 ইয়ার্সের মধ্যে। আর মানে কি বলে প্রিভিয়াস 50 ইয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম হয়েছে। আর এখন যে আমাদের যে শতাব্দীতে আছি আমরা, একবিংশ শতাব্দী, এখানে ম্যাক্সিমাম সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হবে। তো সায়েন্টিফিক ডেভেলপমেন্টের আমাদের মেন পারপাস কী, সায়েন্টিস্ট বলুন বা যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন বলুন বা টেকনোলজিক্যাল কোম্পানি বলুন, স্যামসাং, অ্যাপল, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা মানে যে কোনো সায়েন্টিফিক ডেভেলপমেন্টেরই একটাই পারপাস থাকে, মেক হিউম্যান লাইফ মোর ইজিয়ার, মোর এফিশিয়েন্ট। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, লাইফ আমাদের এফিশিয়েন্ট হচ্ছে, কিন্তু এটা তো হওয়া উচিত না। ধরুন লাইফ যদি আরও বেশি এফিশিয়েন্ট হয়, লাইফ যদি আরও বেশি পরিমাণে ইজিয়ার করা যায়, অবভিয়াসলি ইজি তো হয়েছে। মানে আগে দেখুন, আগে যাতায়াত করতে গরুর গাড়ি হ্যানা ত্যানা কত মানে সময় লাগতো, আর এখন আমরা ইজিলি ট্রেনে করে গাড়ি করে ইজিলি একটা জায়গায় মধ্যে সেকেন্ডের মধ্যে চলে যেতে পারছি। আমি ইউটিউব ভিডিও আপলোড করছি, হাজার হাজার মানুষ আমার ভিডিওগুলো দেখছে আর কি। এগুলো তো আগে কখনো সম্ভব ছিল না, এই ধরনের কমিউনিকেশন স্কিল এত সুন্দরভাবে আমার নিজের মনের কথাগুলো বলতে পারছি। তো এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও কেন মানে এত পরিমাণে হিউম্যান লাইফ ইজি করা সত্ত্বেও, যেখানে ফুডের আজকের যুগে কোনো পরিমাণে মানে কী বলে মানে কী বলে মানে অপুষ্টিতে ভুগছে এরকম মানে খুব কম, মানে আমি শহরতলির বা পার্শ্ববর্তী এরিয়ার কথা বলছি আর কি, মানে ফুড অভাব আমাদের স্কারসিটি নেই, তার সত্ত্বেও মানে উই আর ভেরি মাচ আনস্যাটিসফাইড। এবং যারা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলে, ইভেন কী বলে মানে প্রায় 1000 বছরের যদি হিস্ট্রি দেখা যায়, মানে এখন মানুষের ইনকাম করার পসিবিলিটি সব থেকে বেশি। কেউ যদি একটু এইটা নিয়ে গুগলে সার্চ করে দেখে বা নিজে একটু বুদ্ধি কাটায়, তার দাদুর আমলে কী পরিমাণে কীরকম আর কি ইনকাম করার একটা পসিবিলিটি ছিল, আর এখনকার যুগে কত বেশি। হ্যাঁ, মানে প্রবলেমটাই যে আমরা সবসময় সরকারি চাকরি ছাড়া অন্য কোনো দিকে মন দিই না, তার জন্য আমাদের ইনকাম পসিবিলিটি কিছু মনে হয় না। আমরা শুধু ওই কলেজের পড়াশুনোটাকে মেন পড়াশুনো বলে মনে করি জীবনে ইনকাম সোর্স, ওই জন্য আমাদের প্রবলেমেটিক লাগে সব কিছু। কিন্তু যারা চাই তারা কিন্তু ইনকামের হাজারো পসিবিলিটিস আজকের যুগে আছে। যে মানে এমন এক মানে মানে যে জিনিস বিক্রি করবে সেটা যখনই কাস্টমারের ভালো লাগবে সেই জিনিসই মানে আর কি সেল হবে। এখন সেলের কোনো অভাব নেই, শুধু সেল করার প্রোডাক্টের অভাব আর কি, যেটা বলতে আমি চাইছি। তো এত পরিমাণে যখন আমাদের সুযোগ সুবিধা হচ্ছে, আগেকার যুগে কী হতো, প্রচুর পরিমাণে মানে আর কি মানে মানে কী বলে চাইল্ড মর্টালিটি রেট ছিল। মা বাচ্চা করার আগে মানে প্রচুর মেয়েদের সঙ্গে হয়েছে যে মানে বাচ্চা মানে আর কি হওয়ার আগেই মা মারা গেছে আর কি, এরকম। মানে মা যদি 7টা বাচ্চা পয়দা করতো তার মধ্যে 4-5টা হয়তো মরেই যেত, এরকম টাইপের। মানে এখন যেটা কুত্তাদের লাইফ হয় সেই সময় মানুষের ওরকম লাইফ ছিল, কিন্তু এখন তো সেই জিনিসগুলো আমরা অনেক কাটিয়ে উঠেছি। কিন্তু সবকে আমি কেন এই কথাগুলো আরও বেশি এক্সাজারেট করে বলছি, প্রবলেমটা আমি এটা বলতে চাইছি। আরও যেমন আমার ভিডিও শুনতে গেলে একটু মন দিয়ে শুনবেন, তাহলে আমি বিষয়টা খুলে মানে খুব বলতে পারবো। শর্টস ভিডিওর মতো আমি তো ইজিলি বলতে পারবো না যে এক্স্যাক্টলি হ্যাপি কীভাবে থাকা যায়, বা হ্যাপি না থাকলেও রিলেটিভ হ্যাপিনেস কী করে অ্যাচিভ করা যায়। তো তারপরে আরেকটা আমি কথাটা বলি, মানে কি বেশি কিছু দিনের জন্য, এই ধরুন মানে 75 বছর আগের বা 200 বছর আগে, মানে 100 বছর আগে আমরা চলে যাই বা 500 বছর আগে চলে যাই,
মানে আমাদের, আমি আগে একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম যে আমাদের হিন্দুরা আমরা কেন আর কি নর্থ ইন্ডিয়াতে দিনের বেলা বিয়ে করি, ওই মুসলিম শাসকদের জন্য, মানে যখন তখন আমাদের ঘরের বউ বাচ্চাদের পুরোপুরি তুলে নিয়ে যেত আর কি, তার জন্য আর কি আমরা আর কি নিজের বউকে নিজের বোনকে বাঁচানোর জন্য আমরা রাত্রেবেলায় বিয়ে করতাম আর কি। তো প্রবলেমটা এত পরিমাণে ওম্যান সেফটি তখনও ছিল না, এখনও নেই, কিন্তু যদি রিলেটিভ দেখি ওম্যান সেফটি কিন্তু বেড়েছে আজকের যুগে সেই আমলের থেকে, যদি আমরা রিলেটিভ হিসাবে করে দেখি। তো সব কিছুর অ্যাডভান্সমেন্ট হচ্ছে, কিন্তু আমরা নোটিস করে দেখবো আমাদের দাদুরা, যদি আমাদের দাদু মানে আমাদের দেখি, দাদুরা মানে মানে তাদের মধ্যে কোনো অ্যাংজাইটি ছিল না, তাদের মধ্যে কোনো ডিপ্রেশন ছিল না, কিন্তু স্টিল মানে আমাদের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও, সব রকম সেফেস্ট প্লেস থাকা সত্ত্বেও স্টিল উই আর আনহ্যাপি। প্রথমে আমি হ্যাপিনেস যদি নিজের মধ্যে আনতে হয়, তার আমি প্রথম পার্সপেক্টিভ ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভের কথা বলছি, তারপর আমি স্পিরিচুয়াল পার্সপেক্টিভের দিকে যাব। তো আজকের যুগে যদি মানে এই মানে যদি এখন হিমালয় কেউ না চলে যায়, কেউ যদি এই সংসারে থেকেই হ্যাপি থাকতে হয়, আমি মানে কি বলে, কেউ ওটাকে অন্য সেন্সে নেবেন না, কিন্তু আমি বলছি ইউ হ্যাভ টু লুক গুড। এখন বলবে লুকের সাথে হ্যাপিনেসের কী সম্পর্ক? আমি এই বিষয়টা নিয়ে এখন কোনো কথা বলবো না, কিছুদিন ঠান্ডা হোক পরিস্থিতি, তারপরে এই বিষয়গুলোকে নিয়ে আমি খুলে মানে ডিসকাশন করবো। কিন্তু আমার যারা মানে লয়াল সাবস্ক্রাইবার, তারা বুঝতে পারছে আমি কোন দিকে ইঙ্গিত করছি। ইউ হ্যাভ টু লুক গুড। আর শুধু লুক গুড মানে ছেলে হোক কি মেয়ে হোক, ইফ ইউ আর নট লুকিং গুড, মানে ইট মিনস ইউ হ্যাভ সাম প্রবলেম অন ইউর ইনার বডি। এটা ফ্যাক্ট। মানে আমরা সবসময় মানে একটা মানে আপনি মানে লুক মানে এখানে লুকস মানে এরকম না যে একদম কী বলে মানে গায়ের রঙ একদম দুধে হালতার মতন সাদা হবে, একটু কমন সেন্স লাগিয়ে আমার ভিডিওর কথাটা বোঝার চেষ্টা করো। তো আমি যেটা বলতে চাইছি, ইফ ইউ লুক গুড, তার মানে তোমার ভেতরের যে সিস্টেম, ভেতরের যে একদম পুরো মানে হরমোনাল ব্যালেন্স থেকে শুরু করে উপরে পুরো সিস্টেম সব কিছু পারফেক্ট ওয়েতে কাজ করছে, যেটার রিফ্লেকশন তোমার এই ফেসের মধ্যে ধরা পড়ছে। একটা নোটিস করে তুমি যারা আর কি মানে একটু নর্মাল, একটু যেটাকে আমরা বলি দেখতে ভালো লাগছে না যাদেরকে, মানে যেটাকে আমরা বলি পেট মোটা বা মানে মানে থোবড়ার মধ্যে কোনো আর কি উজ্জ্বলতা ভাবটা নেই, তার মানেটা কি? দেয়ার হ্যাজ সাম প্রবলেম ইন দেয়ার ইনার বডি। আমি 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 গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তার 95% কি 90% তাদের কেউ সকালবেলা সঠিকভাবে তার পেট ক্লিয়ার হয় না, তার সকালবেলা পটি পর্যন্ত করে না, ছেলে হোক কি মেয়ে হোক। তার রিয়াকশান মানে এগুলো কেন হচ্ছে? বিকজ আমাদের যে আমি নিউট্রিশনের একদম হাই লেভেলে যাচ্ছি না, বেসিক লেভেল থেকে যাচ্ছি। আমাদের হ্যাপিনেস আমাদের গাট ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড। আমি এখানে পুরোপুরি ভিডিওটা সাইন্টিফিক করছি না, কিন্তু বেসিক ওয়েতে বলছি। যদি সকালবেলা তোমার পটি মানে আমি হ্যাপিনেসের মানে এত বেসিক মানে পুরো ইউটিউবে কেউ বলবে না, হ্যাপিনেসের যদি বেসিক কোনো কিছু হয়, ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর গাট। অ্যান্ড তোমার যদি পেটের ভেতরে যে গাট ব্যাকটেরিয়া সেটা যদি ইমব্যালেন্স থাকে, ইউ উইল নেভার হ্যাপি। সে তুমি যা ইচ্ছা করে বেড়াও আর কি। এবার গাট ব্যাকটেরিয়া কীভাবে ঠিক করতে হবে সেটার জন্যে আমার থেকে বেটার অনেক আর কি কেবল নিউট্রিশনিস্ট আছে, ডায়েটিশিয়ান আছে বা আয়ুর্বেদিক ডক্টর আছে, দে ক্যান গাইড ইউ। বাট আমি তোমাকে বেসিক জিনিসটা বলছি। তার সাথে আমার যেটা মনে হয় মানে আর কি আরেকটা যে কথাটা, আমাদের যে সবথেকে বড় যেটা প্রবলেম আজকের যুগে, মানে আমাদের না একটা র্যাট রেসের মধ্যে ফেসে গেছি সম্পূর্ণ পরিমাণে। আমরা একটা র্যাট রেসের মধ্যে, যেখানে আর কি যেদিন থেকে নার্সারিতে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়, তারপর একদম ইনকাম করা অবধি, জীবনের মানে মরার আগে অবধি সবসময় একটা র্যাট রেসের মধ্যে। কম্পিটিশান। যদি তোমার লাইফ এই কম্পিটিশানের মধ্যে থাকে, যদি নিজের মতন করে না বাঁচো, কোনো দিন ইউ উইল নেভার বি হ্যাপি, নেভার। সে তুমি আইএস অফিসার হয়ে যাও, কোম্পানির সিইও হয়ে যাও, হোয়াট এভার মানে মানে ইউ হ্যাভ টু ডু, বাট মানে উইল ডু। বাট যদি র্যাট রেসের তুমি মানে থাকো, কোনো দিন হ্যাপি হতে পারবে না। ইনকাম 10,000 টাকা করো কি 10 লক্ষ টাকা করো কি 10 কোটি টাকা করো, মানে যে কাজটা করছো মানে দ্যাট শুড বি অনলি ইয়োর্স। সেই কাজটা যদি তোমার নিজের না হয়, তুমি যদি সেটা পরের জন্য কাটো, সেটা সরকারের জন্য কাটো কি অন্য কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কাটো, ইউ উইল নেভার বি হ্যাপি। এটা তো পুরোপুরি একদম মানে কী বলে, আজকে বুঝবে, নাহলে ফিউচারে 10 বছর পরে বুঝবে, আমার কিছু বলার নেই। তো প্রবলেমটা আজকের যুগে যেটা হচ্ছে আমাদের মধ্যে, এই যে মেটেরিয়ালিস্টিক লাইফে আমরা যখন না নিজের শরীরের উপর নজর দিচ্ছি, না আমরা নিজের ওয়েলথ বিল্ডিংয়ে, আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে মানে আর কি সরকারি কাজ করে বা প্রাইভেট কাজ করে আমরা অন্যের ওয়েলথ বিল্ডিংয়ের দিকে নজর দিচ্ছি, যেটা আমাদের সবথেকে বড়টা এনভি মানে যে জেলাসনেস, এটা আমাদের পুরো বাড়াচ্ছে। আর এই জেলাসনেসের সাথে এনভিয়াসনেসের সাথে আমাদের কি বলে হ্যাপিনেসের ডাইরেক্ট লিঙ্কড আছে। আর তার থেকে যে একটা প্রবলেম আমাদের, যেটা প্রবলেম সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ইনফরমেশান।
আজকের যুগে যে পরিমাণে ইনফরমেশান, যে মানে ইনফরমেশান এই না যে আমি এখন সায়েন্টিফিক কী মুখস্থ করছি, যে কোনো টাইপ অফ ইনফরমেশান, যে শাহরুখ খানের ছেলে আর কি কী বলে কার সাথে প্রেম করছে না কী করছে, এটাও একটা ইনফরমেশান, এনি টাইপ অফ ইনফরমেশান। আজকের যুগে মানে কী বলে বয়স মানে বুড়ো ছোট মানে বাচ্চা কচি মানে সবাই মানে তাদের ওই মোবাইলের মধ্যে এত পরিমাণে ইনফরমেশান সে মানে গ্যাদার করছে। আমাদের পুরো হিউম্যান হিস্ট্রিতে, হিউম্যান এভলিউশনে এত শর্ট টাইমের মধ্যে এত পরিমাণে ইনফরমেশান আমরা কোনো দিন গ্যাদার করিনি। এবার প্রবলেমটা হলো ইনফরমেশান গ্যাদার করাটা অন্যায় না, হিউম্যান মাইন্ডটাই তৈরি যে ইনফরমেশানটাকে দিয়ে কাজে লাগানোর জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে ধরনের ইনফরমেশান এই শর্ট ভিডিওর মাধ্যমে বা ইউটিউব ভিডিওসের মাধ্যমে বা ফেসবুক, আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে যে ধরনের ইনফরমেশান আমরা মাইন্ডের উপর মানে নিচ্ছি, যে ইনফরমেশান দিয়ে আমরা আমাদের কোনো কাজই আমরা করতে পারছি না। প্রথমত তো স্কুলে একটা ফাউল মার্কে মানে এডুকেশান, যে ইনফরমেশান আমাদের পুরো জীবনে কোনো কাজে লাগে না, তারপরে সে কাছে এই মোবাইল আরও ফালতু মার্কায় ইনফরমেশান নেওয়ার জন্য আর কি। মানে আমার কালকে একটা ভিডিও দেখছিলাম, ঠিক আছে, তো সেখানে আর কি আমাদের মুখ্যমন্ত্রীকে একজন আর কি বলবো মানে একজন মানে সিরিয়াল আর্টিস্ট সে জিজ্ঞেস করছে, দিদি আপনি কোন সিরিয়ালটা দেখেন রাত্রেবেলা? আবার আমাদের মুখ্যমন্ত্রী বলছে, আমি মানে 2টো অবধি 3টে অবধি এই সিরিয়ালটা দেখি, তোমার ওই সিরিয়ালে না ওই অ্যাক্টিংটা খুব সুন্দর। মানে ভেবে দেখুন বিষয়টা আর কি, মানে যে রাজ্যে বসবাস করছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এত সময় সে তার মাইন্ড বাদ বাকি সমস্ত কাজ বাদ দিয়ে সে সিরিয়াল দেখারও পর্যন্ত সময় পাচ্ছে। মানে যে দেশের যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম, সে রাজ্যের বাকি মানুষগুলো যদি এরকম থাকে, তো না সে নিজে কোনো দিন হ্যাপিনেসে থাকবে, না আমরা কোনো দিন কী বলে কত হ্যাপিনেস পাবো। মানে যেখানে রাজা আর কি, মানে এখন কেউ বলবে রাজা কেন বলছিস ডেমোক্রেসি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি বুঝে নাও ব্যাপারটা। মানে রাজা যদি এরকম ধরনের ফাউ কাজ করে বেড়ায় এই ধরনের মাধ্যমে, মানে আর কি তার মধ্যে ইনফরমেশান মানে অরিজিনাল যে ইনফরমেশান দরকার তার সেই ইনফরমেশান না হয়ে কোন সিরিয়ালে কে অ্যাক্টিং করছে সেই ইনফরমেশানগুলো যদি রাজা দেখতে শুরু করে দেয়, তো সে তো প্রজাদের কী কন্ডিশন হবে সে তো আমি ছেড়েই দিলাম, আমি কথার থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। যাই হোক, তো প্রবলেমটা আমি যেটা বলে যাচ্ছি, তো যেটা আর তার সাথে যে আরেকটা কথা বলছি ইনফরমেশান লোডের সাথে, আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আজকের যুগে ফুড। আমরা যে খাবার দাবার খাচ্ছি আজকের যুগে, মানে আর কি যারা একটু আয়ুর্বেদের সাথে একটুখানি যারা বেসিক আয়ুর্বেদ ব্যাপারটা বোঝে, বা আমি আয়ুর্বেদ বোঝারও দরকার নেই জীবনে, যদি আমি তো বলবো যার কাছে একটু পয়সা আছে, কেউ যদি ঠিকঠাক ডায়েট মানে যে কোনো ডায়েটিশিয়ানের কাছে কত টাকা লাগবে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, জাস্ট কনসাল্ট আর কি মানে একবার কনসাল্ট করে দেখো। যে পরিমাণে যে খাবারগুলো আমরা আজকের যুগে খাচ্ছি, সেটা তুমি মাছ বলো মাংস বলো যাই খাচ্ছ, সব কিছুর মধ্যে অ্যাডাল্টারেটেড। যে পনির খাচ্ছি দুধ খাচ্ছি সেটা পর্যন্ত অ্যাডাল্টারেটেড। খাবার যদি ঠিকঠাক না হয়, এবার বলবো তাহলে ঠিক করবো কী করে? দেখো সত্যি কথা বলতে, গুড ফুড ইউ হ্যাভ টু পে সাম প্রাইস। যে মানে অরিজিনাল যদি বাজারে ঘি খেতে যাও, অরিজিনাল ঘি যেটা আমি বলছি, অ্যামাজনে দেখবে সেই ঘিয়ের দাম 3000 টাকা, আর তুমি যে ঘিগুলো খাচ্ছ সেগুলোর দাম 600 টাকা। তো যে জিনিস হেলদি, যে জিনিস শরীরকে মানে আর কি সঠিকভাবে মানে কী বলে মানে পুষ্ট করবে, মানে সেটা কস্টলি হবেই হবে। এবার মানে আইদার মানে তুমি ইনকাম করো প্রচুর, আর যদি ইনকাম না করতে পারো তাহলে ভুলভাল খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করো, আর তা না হলে মানে অ্যাটলিস্ট ভালো খাবার না খেতে পারো, উল্টোপাল্টা খাবার তো খেও না। এবার উল্টোপাল্টা খাবার কী জিনিস না জিনিস সেটা নিয়ে এখন থেকে পড়াশোনা করা শুরু করে দাও, নাহলে বুঝবে নিজের ঠেলা। তার সাথে আমি এই বিষয়টি নিয়ে পুরোপুরি বিষয়টা বলতে চাইছি, আর একটা যেটা প্রবলেম, মানুষের হ্যাপিনেসের জন্য না ম্যারেজ লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কেউ স্বীকার করুক কি না করুক, হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছে যাদের ম্যারেজ লাইফটাই ইম্পর্টেন্ট, আমি তাদের কথা ছেড়েই দিলাম, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে ম্যারেজ লাইফ খুব ইম্পর্টেন্ট। তো আমাদের মধ্যে ম্যারেজ লাইফ নিয়ে যে সমস্যাটা হচ্ছে, আমরা মানে বিয়েতে লাখ লাখ টাকা খরচা করাতে মানে হাজার রকমের মানে 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 চিকেন করবো, মাটন করবো, এ করবো ও করবো, এইসবের দিকে আমরা নজর রাখছি। কিন্তু বিয়ের জন্য যেটা বেসিক ক্রাইটেরিয়া, বিয়ে মানে কি দুজন সারাটা জীবন কাটাবে, তার সারাটা জীবন কাটানোর কি তার টার্মস অ্যান্ড কন্ডিশন কি এটা যে কি মানে আমি 500 লোক নেমন্তন্ন করলাম কি 1000 টাকার প্লেট করলাম, 5000 টাকার প্লেট করলাম, দুজন যাতে দুজনকে বিয়ে করে হ্যাপি থাকে, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু প্রবলেম কী হচ্ছে, আমাদের ওই জিনিসটাতে মেন ইম্পর্টেন্স নেই। আমাদের ইম্পর্টেন্স আমরা কত আড়ম্বরপূর্ণভাবে কত আর কি লেহেঙ্গা বা কত দামি দামি মেকআপ করে 15,000 টাকা মানে 1 লক্ষ 2 লক্ষ টাকার মানে বিয়ে বাড়ি বুক করে আমরা বিয়ে করতে পারবো, লোককে দেখাতে পারবো। আমরা লোককে দেখানোতে বেশি পরিমাণে সন্তুষ্ট মানে নিজেকে সন্তুষ্ট ফিল করছি, নিজেরা কীভাবে লাইফ কাটাবো সেটা নিয়ে আমাদের কোনো সন্তুষ্টি নেই। তো প্রবলেমটা হলো যত পরিমাণে নিজের লাইফকে এরকম পরিমাণে ফ্লন্ট করবে, নিজের ব্যক্তিগত জীবনকে, লাইফ কোনো দিনই ঠিকঠাক হবে না, পরিষ্কার কথা আর কি। বিয়েতে সবথেকে যেটা ইম্পর্টেন্ট দুজনের বিয়ে, আর তার সাথে বিয়ের যে রিচুয়ালস আমাদের পূর্বপুরুষরা হাজারো হাজারো বছর ধরে যে ধর্মের হোক গে, যে তেমন ধর্মের হবে, তো ব্যাপারটা তারা হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা যেরকম রিচুয়ালস ফলো করেছে অ্যাজ ইট ইজ,
মানে সেই রিচুয়ালসগুলো ফলো করে সঠিকভাবে সেখানে যে মানে আর কি সংস্কৃত যদি বাংলাতে ট্রান্সফার মানে ট্রান্সলেট করা হয়, এক্স্যাক্টলি সেই যে জিনিসগুলোকে আমরা প্রতিজ্ঞা নিই, সেই প্রতিজ্ঞাগুলোকে মন থেকে নিয়ে আমরা যদি সেগুলো পালন করি, দেন ইউর ম্যারেজ লাইফ উইল বি ফার মোর গুড দ্যান আদার্স। কিন্তু আমাদের কী হচ্ছে, পুরোহিত মশাই তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে বিয়েটা দিয়ে দিন, তো 10 মিনিটের মধ্যে বিয়ে দিই, এত সময় নেই। পুরোহিত মশাইকে আমরা মানে কী বলে 5,000 টাকার জায়গায় যে মানে আর কি মানে কী বলে 5,000 টাকাও কেউ দেয় না আজকাল, যাই হোক আর কি। তো ব্যাপারটা 10 টাকা যদি বেশি দিতে হয়, তার মানে আমাদের গা দিয়ে গাত্র দাও হয়ে যায়। আর এদিকে যে মানে বন্ধুদের মদ গেলানো, বন্ধুদের মাটন গেলানো, মানে নিজের শুভ যে বিয়ে, সেখানে আমরা নিজের বিয়েটা ইম্পর্টেন্ট না, শুভ কাজে মানে আমরা আর কি মানে 1000টা প্রাণী হত্যা করে নিজের জীবনের আর কি শুভ আরম্ভ করছি। যাই হোক, এটা তো একটা কী বলে অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ বা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ হয়ে গেলো, সেটা যার যার লাইফ কী করবে। আমি ব্যাপারটা বলছি যে হ্যাপিনেস করতে গেলে ইউ হ্যাভ টু পে সাম প্রাইস, তা নাহলে কোনো দিনই হ্যাপিনেস আসবে না মনের মধ্যে থেকে। একা একা জীবন থেকে যারা ভাবছে আচার্য প্রশান্তর পিছনে গিয়ে হ্যাপিনেস খুঁজে পাবে, পাক, সে যদি সত্যিকারে হ্যাপিনেস পায়। আর একটা আমাদের যুগে যেটা সবথেকে বড় প্রবলেম, ধর্ম ওয়ার্ডটা তো সবাই শুনেছে, এটা নিয়ে বারবার একটা কথা বলি, ধর্ম মানেটা কি? আমাদের প্রবলেমটা হয়ে গেছে, এবার আমি স্পিরিচুয়াল দিক থেকে আসছি, একদম মানে মেটেরিয়ালিস্টিক থিং থেকে। ধর্ম মানে কি? যেটা আমাদের কনসিয়াস লেভেলকে বাড়ায়, আর তার সাথে ধর্মের যেটা প্রাইম যেটা কর্তব্য, ধর্ম মানে সেবা। আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, সেবা। মানে আমাদের সনাতন ধর্ম মতে মানে মানে আমাদের মনুষ্য জাতির মূল কর্তব্যই হচ্ছে সেবা। আমরা যদি সেবাটা না করি তাহলে আমরা ভেতর থেকে কোনো দিনই আনন্দ পাবো না। সেটা যে কোনো টাইপের সেবা হতে পারে, সেটা ওয়াইফ তার মানে হাজব্যান্ডকে সেবা করতে পারে, হাজব্যান্ড তার ওয়াইফকে সেবা করতে পারে, তার বাবা মাকে সেবা করতে পারে, ইভেন নেচারকে সেবা করতে পারে, অথবা মানে যারা দুস্থ তাদেরকে আর কি সেবা করতে পারে। আমি একটা সিম্পল ওয়েতে কথাটা বলছি। প্রবলেমটা কী হয়েছে, আমাদের যুগ যত এগোচ্ছে আমরা এতটা পরিমাণে লজিক্যাল হয়ে গেছি, এতটা পরিমাণে আমরা র্যাশনাল হয়ে গেছি, ইভেন সেই জিনিসটাকে প্রমোট করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে আর কি। কিন্তু প্রবলেমটা র্যাশনাল হওয়াটা খারাপ না, প্রবলেমটা লজিক্যাল হওয়া খারাপ না, কিন্তু প্রবলেমটা এটা আজকের যুগে ম্যাক্সিমাম জিনিস মানুষ সবাই ভুলে যাচ্ছে। আমাদের হিউম্যান ব্রেন মানে কী বলে কম্পিউটার সিস্টেম না, রোবোটিক সিস্টেম না, যেটা 0 আর 1 লজিক দিয়ে চলবে। আমাদের হিউম্যান ব্রেন যেমন লজিক্যাল একটা পার্ট আছে, তেমন আমাদের হিউম্যান ব্রেনে আর একটা পার্ট আছে যেটা হচ্ছে ভাব, যেটা কোনো মেশিনের মধ্যে পাওয়া যায় না, যেটাকে আমরা বলি ইমোশনাল কোয়েশ্চেন্ট, যদি সায়েন্টিফিক টেম্পারামেন্ট নিয়ে আমি কথাটা বলি। প্রবলেমটা কী হয়ে গেছে, আমরা এখন গডের মানে গড আছে কি নেই সেটার এক্সিস্টেন্স নিয়ে আমরা কোয়েশ্চেন করছি। প্রবলেমটা কোয়েশ্চিংয়ে না, প্রবলেমটা ওটা হচ্ছে আমরা যখন মানে প্রায় লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর ধরে ইভলিউশনে যে আমরা যে গড কনসেপ্টটাকে আমরা বিলিভ করছি, একটা মানে আমি জানি না এটা কারা করছে, কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মানে প্রায় এই মানে কী বলে বিগত কয়েকশো শতকের মধ্যে গড কনসেপ্টটাকে সম্পূর্ণ পরিমাণে মনুষ্যদের থেকে মুছে দেওয়ার সম্পূর্ণ পরিমাণে চেষ্টা চলছে সম্পূর্ণভাবে। যে মানে গডকে তো আমরা দেখিনি, তাহলে গড মানবো কেন? মানে আর কি মানে আমরা সব কিছুই তো আমরা নিজেরাই তৈরি করেছি। তো প্রবলেমটা আমার সিম্পল কথা, মানে লাইফে না কেমনভাবে বিচার, তো গড তো আমিও দেখিনি আপনিও দেখেননি, কিন্তু প্রবলেমটা কী মানে এখন অনেকে, আমি একটা সিম্পল ওয়েতে ল্যাঙ্গুয়েজ একটা কথা বলি যে আয়ুর্বেদ ভালো নাকি মানে ভালো, মানে কী বলে অ্যালোপ্যাথি ভালো, মানে হোমিওপ্যাথি ভালো, এটা নিয়ে একটা মানে আর মানে ম্যাক্সিমাম আমরা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন করে দিই। আরে ভাই অ্যালোপ্যাথি তো মানে মেডিকেল সিস্টেম এত পরিমাণে উন্নতি করেছে, তাই অ্যালোপ্যাথিই ভালো। আবার কেউ বলবেন আয়ুর্বেদই ভালো। প্রবলেমটা না আমাদের সব কিছুতে কনসেপ্টটাই ভুল। আমাদের কখনো এইভাবে আমরা সবসময় যদি আমরা লজিক ওয়েতে চলি, ইউ উইল নেভার বি হ্যাপি। আমাদের সব কিছু ভাব দ্বারা বুঝতে হবে ব্যাপারটা। মানে আয়ুর্বেদও ভালো না লজিকও মানে কী বলে না আয়ুর্বেদ ভালো না হচ্ছে কী বলে হোমিওপ্যাথি ভালো না অ্যালোপ্যাথি ভালো। প্রবলেমটা হুইচ সুটস ইউ। যদি আমি দেখি আমার আয়ুর্বেদের মানে কী বলে আয়ুর্বেদের পন্থা অবলম্বন করে আমার শরীর ঠিক আছে, তাহলে আয়ুর্বেদ আমার কাছে আমার জন্য বেটার। যদি আমি দেখি অ্যালোপ্যাথি আমার জন্য মানে মেডিসিনকে আমি ঠিকঠাক আছি, আমার শরীর বলবে আর কি। কিন্তু না, আমাদের মধ্যে প্রি মাইন্ডসেট মানে আগে এভিডেন্স দেখাও, আগে রিসার্চ রিপোর্ট দেখাও। আরে আমরা কি জানি যে রিসার্চ রিপোর্টে কীভাবে কার কোন কোম্পানি কত টাকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কীভাবে কী করেছে, উই ডোন্ট নো। সবার আগে নিজের শরীরকে বুঝতে হবে যে আমাদের শরীর কোনটাকে, যখন আমরা আমাদের লাইফটাকে সম্পূর্ণ ভগবানেতে ছেড়ে দিচ্ছি, যখন আমরা মানে আমাদের বৈষ্ণব ফিলোসফিতে একটা নোটিস করে দেবে যে বিবাহ নিয়ে আজকের যুগে বিবাহ যদি এত পরিমাণে প্রবলেম কেন হচ্ছে, বিকজ আমাদের অনেকে আর কি ব্যঙ্গ করে বলে এ পতি পরমেশ্বর ঢং, মানে আজকালকার মেয়েরা বা ইভেন ছেলেরাও এই জিনিসটাকে ব্যঙ্গ হিসেবে নেয়। দেখুন আমাদের পূর্বপুরুষরা এই জিনিসটা কেন করেছে, পতি পরমেশ্বর সবাই জানে যে স্বামী কোনো ভগবান কেউ কিছু না, সব উই আর অল হিউম্যানস। প্রবলেমটা হলো এখানে আমাদের মানে কী বলে সনাতন ধর্মের মেন কনসেপ্ট সেবা। এখানে ওয়াইফ
তার স্বামীকে সেবা করবে, স্বামী তার ওয়াইফকে সেবা করবে। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, মানে উই আর অল সোলস। আমি এর বিষয়টা হয়তো খুব হাইফাই লেভেলে চলে যাচ্ছে, জানি না কতজনের মাথায় ঢুকবে, বাট আমি বলতে চাইছি যখন আমাদের মধ্যে থেকে সেবা ভাবটাই না, আমাদের মধ্যে থেকে প্রথমতই গড ব্যাপারটাই চলে গেছে আমাদের মধ্যে থেকে। আমরা গডকেই গড মানে আমাদের কাছে মন্দিরে একটু করে দিলাম, হয়ে গেল, ব্যাস। গডের এক্সিস্টেন্সই আমাদের ভেতর থেকে সম্পূর্ণ পরিমাণে চলে যাচ্ছে। উই আর মানে আমরা প্রচণ্ড পরিমাণে র্যাশনাল হয়ে যাচ্ছি, যার জন্য এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে। আমাদের মধ্যে থেকে সেবা ভাবটাই কমে যাচ্ছে, আমাদের মধ্যে এই থিঙ্কিং প্রসেসই নেই। ইভেন যারা প্রেমানন্দ বাবাজি কথা, সে খুব সিম্পলিস্টিকভাবে বলে বিষয়টা, মানে সে শাস্ত্রের অত কমপ্লিকেটেড জিনিসগুলো পড়ে না, কিন্তু সে সিম্পলভাবে বলে যদি ম্যারেজ লাইফে হ্যাপি হতে হয় তাহলে স্বামী বলো কি ওয়াইফ বলো, দুজনকে সেবা করতে হবে। মানে মানে আমি তো মানে স্বামীকেও তার ওয়াইফকে আর কি ভগবানের চোখে দেখতে হবে, মানে ওয়াইফকেও তার স্বামীকে ভগবানের চোখে দেখতে হবে, তাহলে ইউর ম্যারেজ লাইফ উইল বি হ্যাপি। যে কোনো বৈষ্ণব, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, কেউ যদি ঠিকঠাক বৈষ্ণব হয়, আমি বলছি না শুধু বৈষ্ণবরাই ভালো হয়, শাক্ত বলুন, আরও যারা আমাদের বিচারধারা রয়েছে হিন্দুতে, আমি সবাই ভালো। আমি একটা কথা বলতে হয় তাই বলছি, যে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে, যারা বৈষ্ণব ফিলোসফিতে সম্পূর্ণ ডেডিকেটেড, তাদের যেসব কাপলদের লাইফ দেখবেন তো তাদের ম্যারেজ লাইফ কতটা মানে খারাপ। আপনি হার্ডলি তাদের মধ্যে মানে ব্যতিক্রম তো হতে পারে, কিন্তু পার্সেন্টেজ হিসাব করে দেখবেন মানে ম্যাক্সিমাম বৈষ্ণব যারা হয় সত্যিকারের বৈষ্ণব, তাদের ম্যারেজ লাইফে এত কোনো সমস্যাই নেই, দে আর ভেরি হ্যাপি। তার কারণটা কি? বিকজ তাদের লাইফের মধ্যে মানে কী বলে র্যাশনালিটি আর লজিক্যাল এই দুটোর একটা ব্যালেন্স আছে, আর তারা এতটা পরিমাণে মেটেরিয়ালিস্টিক না। আমাদের এখনকার মানে আর কি হাজব্যান্ড ওয়াইফ, তারা গোয়া গিয়ে হ্যাপিনেস তার দরকার, তাদের থাইল্যান্ড গিয়ে হ্যাপিনেস দরকার, তাদের আইফোন থেকে হ্যাপিনেস দরকার। বাট আমরা যতক্ষণ ভগবানকে নিজের প্রতি সমর্পণ করবো না, যতক্ষণ মানে মানে গডটাকেই আমরা গডের এক্সিস্টেন্সটাকেই আমরা সম্পূর্ণ পরিমাণে মানে হয় না, যখন পিতার ছায়াটাই আমরা যখন সম্পূর্ণ হাটিয়ে দেবো, তখন আমাদের মনে হবে সামথিং ইজ মিসিং ইন লাইফ, সামথিং। এটা হয়তো বাবা আমার মৃত্যু হলে এটা মনে হয় না যে সামথিং ইজ, আমরা ইনকাম করছি সব করছি, বাট স্টিল ভেতরটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে যে সামথিং ইজ মিসিং ইন লাইফ। ঠিক সেম, আমি গড আছে কি নেই উই ডোন্ট নো, আমি বলছি আমি নিজে জানি না গড আছে কি নেই, কিন্তু হ্যাঁ গডের কাজ মানে কী বলে আমার কী বলে গডের কাছে গিয়ে আমার নিজের জীবনটাকে গডের কাছে সমর্পণ করে আমার ভালো লাগে। এই ভালো লাগার জন্য আমার মাইন্ডের মধ্যে ডোপামিন হরমোন রিলিজ হয়, আমার সেরোটোনিন হরমোন রিলিজ হয়, যেটা আমার ভালো লাগে। এবার এর পিছনে আমি কী লজিক দেবো, এর পিছনে আমি কী রিসার্চ পেপার দেখাবো? কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, আমাদের সমস্ত কিছু দিক থেকে এই সায়েন্স করে ডাটা করে আমাদের সব দিক থেকে একদম আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। তো ব্যাপারটা আমি কী বলে ছেলেদের বলুন কি মেয়েদের বলুন, মানে কোনটা রেড ফ্ল্যাগ তাদের দুজনের জন্যই, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও করব। বাট আমি এটা দিয়ে একটা বেসিক জিনিসটা বোঝাতে চাইছি যে লাইফে কীভাবে হ্যাপি থাকতে হয়, তার বেসিক কিছু ক্রাইটেরিয়া, মেটেরিয়ালিস্টিক থিং থেকে স্পিরিচুয়ালিটি, এই দুটোকে যদি আমরা পারফেক্টলি কম্বাইন না করি, ইউ উইল নেভার বি হ্যাপি অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ ইউ।